আসছো, আগে তো বলনি। না না, আসার একটু দরকার ছিল মন্দিরে, সেই জন্য। আজকে আবার কি দরকার, কিসের জন্য? আরে বাবা, পুজো দেবো তাই জন্যে। অবশ্য হ্যাঁ, ওই সামগ্রীগুলো তো আবার কিনে আনা হয়নি। ঠাকুরমশাইকে বলবো, উনি নিয়ে আসবেন, তারপর আমরা পুজো দেবো। বাহ, পুজো দেবে অথচ পুজো জিনিসপত্র নিয়ে আসোনি। কি করবো বলো, ভুলে গেছি, কেনা হয়নি। আচ্ছা এখন তো ভেতরে চলো চলো। ঠাকুরমশাই, ও বাবা, আজ কার মুখ দেখে এসেছি গো? আমার মা লক্ষ্মী আর বাবা নারায়ণ। মা লক্ষ্মী, তুমি কেমন আছো? বাবা নারায়ণ, তুমি কেমন আছো? হ্যাঁ মানে ওই আপনার মা লক্ষ্মী, তিনি যদি কুপিত হয়ে থাকেন তাহলে নারায়ণ আর কি করতে পারে বলুন? কেন 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 মা লক্ষ্মী কুপিত হবেন কেন? মা লক্ষ্মী আমার কুপিত হয়েছে নাকি? মা লক্ষ্মী তো কখনো সচরাচর কুপিত হন না। তুমি বললে আমি তো মানবো না। বাবা নারায়ণ, বলো তো মা লক্ষ্মী, কি হয়েছে? ওকে জিজ্ঞেস করুন যে ও আমার সঙ্গে কি ব্যবহার করেছে। হ্যাঁ বাবা, তুমি কি খারাপ ব্যবহার করেছো? শুধু খারাপ ব্যবহার না ঠাকুর মশাই, আমাকে ডিভোর্স করার জন্য কাগজে সই করে পাঠিয়েছে। আমার বউটা একটা ইডিয়েট, বুঝেছেন? বোকা যাকে বলে। যখন আমি রেগে থাকি তখন আমাকে আরো বেশি রাগিয়ে দেয়। ও সমস্ত কিছু জানে, তা সত্ত্বেও ও না জানার ভান করে। শুনুন, আমার বাড়ির লোকেরাও কিন্তু আমাকে বয়কট করেছিল। হ্যাঁ, তোমার বাড়ির লোকেরা মোটেও তোমাকে বয়কট করেনি। তুমি বাড়িতে এসে মিসবিহেভ করেছিলে, সেই জন্য তোমাকে আসতে বারণ করা হয়েছিল। তুমি সবসময় উল্টো দিকের দোষটা কেন দাও বলো তো? এই কথাটাও বলো। ঠাকুরমশাই, আপনি বলুন, আমার মায়ের শরীর অসুস্থ। হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে আমি কিছু জানতে পারি না, আমাকে জানেনি। হ্যাঁ, এটা কি ঠিক করেছে? আচ্ছা, তুমি কি ঠাকুর মশাইয়ের সামনে এই কথাগুলো বলবে বলে এখানে এসছো? কি বলছো? উনি প্রথম দিন থেকে আমাদের জীবনে আছে, ওনার সব জানার অধিকার আছে। এইসব করেছে, জানেন? ঠিক করেছে বলুন তো? ও, এখন আবার সব দোষ আমার হয়ে গেল, তাই তো? আচ্ছা, সেই জন্যই কি তুমি আমাকে এখানে নিয়ে এসছো? ঠিক আছে, তাহলে আমার থাকার আর দরকার নেই। দেখুন দেখুন, দেখেছেন? এই মন্দিরে এসছে, তাও ওর মাথা ঠান্ডা নেই। পুজো দেবার কথা বললাম, তাও বলছে যে আমি এখান থেকে চলে যাচ্ছি। আরে, তুমি তো পুজো দিতে এসছো, আমি তো আর আসিনি। মন্দিরে দাঁড়িয়ে এমন কথা বলে না মা। ও তো আমাকে বলেনি যে কোথায় আসছে। আমি জানলে সেভাবে তৈরি হয়ে আসতাম। জিজ্ঞেস করুন, ওকেই জিজ্ঞাসা করুন যে ও আমাকে একবারও বলেছে কিনা। হ্যাঁ, সে না হয় বলিনি। আচ্ছা এখন তো বললাম, আর ঢোকার সময় তো বলেছি নাকি? বলিনি। দেখুন দেখুন কেমন কেমন মুখটা করে রেখেছে বাংলা পাঁচের মতো। দেখুন একবার। বুঝতে পেরেছেন? মানে আমার সঙ্গে তোমার আসতে ভালো লাগেনি, তাই তো? আমি জোর করে নিয়ে এসেছি, তুমি চলে এসছো। যে আমাকে এত অপমান করে, যে আমাকে দিয়ে জোর করে ডিভোর্স পেপারে সই করাতে পারে, যে এটা বলতে পারে যে আমি নাকি ওর মায়ের টাকার জন্য ওর মায়ের সেবা করি। কি কথা? আর কি করব বলুন? মানে রাগ হয়েছিল বলে দিয়েছি। ও, মানে ওর রাগটাই রাগ, আমার রাগটা রাগ নয়। মানে আমার রাগের কোনো দাম নেই, তাই তো? ও রাগ করে যা ইচ্ছে বলতে পারে, আর আমি রাগ করে কিছু বললেই দোষ। তাহলে থাক, সারা জীবন ওর রাগটাই থাক। তুমি এখন কি করতে চাও মা? আমি তো ঠিকই করেছিলাম যে আজকে চলে যাব, কিন্তু ও তো আমাকে যেতে দিল না। ও, আমি একা যেতে দিলাম না, তাই তো? না, তুমি তো চলে যেতে চাওনি। তুমি বলেছিলে তোমার মনে নেই যে তুমি মাকে ফেলে যেতে চাও না, একা ফেলে রেখে যাবে না? হ্যাঁ, সেটা আমার বিবেক,
তাহলে আবার বলছো কেন? আর তুমি তুমি কি আমাকে আশ্রয় দিতে চেয়েছিলে? না, আশীষ দিতে চাইনি। হ্যাঁ, সে তো ঠিকই। আসলে আমার শরীরটা ভালো নেই, একদম ভালো নেই। সেই কারণেই তো তোমার যেতে দিতে চাইনি। কি হয়েছে বাবা তোমার? দেখছেন না, এই যে কপালের মাঝখানে এই যে শিরা ফুলে উঠেছে, এটা তো খুব খারাপ সাইন, তো খারাপ লক্ষণ। এরকম ক্ষেত্রে মানুষ বেশি দিন বাঁচে না। এটা তো আপনি জানেন, আর কেউ না জানুক, আপনি তো জানেন। কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না ঠাকুরমশাই, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? সে কি, আপনি আপনি দেখতে পাচ্ছেন না? দেখুন, ভালো করে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন না। এই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখতে পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, না মানে হ্যাঁ হ্যাঁ, মানে- সেটাই সেটাই সেটাই। মানে আপনি দ্বিধাবোধ করছেন কেন? মানে না, আপনার যা বলার আছে আপনি বলুন। আরে বাবা, বুঝতে পারছেন না, মাথায় যদি একবার রক্ত দুম করে উঠে যায়, যদি দুম করে উঠে যায়, তাহলে কি আর আস্তে আস্তে নামে? মানে ওরমভাবে চট করে নামে না তো, নামাতে সময় দিতে হয়। এরমভাবে থাকলে কি করে হবে বলুন তো? আর তাছাড়া মাথায় রক্ত উঠবে না কেন? চারপাশের পরিবেশটা সারাক্ষণ অশান্ত তো। এটা ঠিক থাকার জন্য তো শান্ত পরিবেশ দরকার, সেটা তো আমি পাচ্ছি না। আমার আশেপাশের মানুষগুলো সমস্ত রেগে আছে, আমার পাশের মানুষটা যদি সারাক্ষণ রেগে থাকে, তাহলে কি আর মাথা ঠিক হয় বলুন? শরীর ঠিক হয়? আর এই বারবার যদি রক্ত ওঠা নামা করতে থাকে, তাহলে এরপরে ডাক্তার কেন দেখাচ্ছ না? হ্যাঁ ঠিকই তো, তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? দেখুন, আমি তো কোনোদিনও নিজের যত্ন নিজে নিই না। আমি কি নিজের জন্য কখনো নিজে ভেবেছি কখনো? আচ্ছা, আমার শরীর খারাপ করেছে বলে আমি একা একা কবে ডাক্তার কাছে গেছি বলুন তো? কেউ যখন আমায় নিয়ে গেছে তখনই তো না। আমি সেটা বললে আমি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে রাখতাম। তুমি তো আমাকে কিছু বলোনি। অথচ আমি কালকে সারা রাত কিন্তু এই কথাই ওকে বলেছি যে আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে, বারবার রক্ত উঠে যাচ্ছে। জিজ্ঞেস করুন আপনি বলেছি কিনা, তাই বলো। আমি ভেবেছিলাম সকালবেলা ভালো হয়ে গেছে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি বলুন, ওই ভাবাটা কি ওর ঠিক হয়েছিল? না না, তা ভাবা ঠিক হয়নি। কাল যখন ও নিজের মুখে বলেছে, তখন তো তোমার সকালবেলায় জানতে চাওয়া উচিত ছিল ও কেমন আছে, ওর রক্ত আর মাথায় চড়েছে কিনা। কিন্তু এখন বলছে রক্ত মাথায় চড়ে যাচ্ছে। তাহলে তুমি আর রাগ করো না। না না, ঠিক আছে, তাহলে আমি আর রাগ করব না। যদি ওর মাথার রক্তটা নিচে নামে। হ্যাঁ, সেটাই তো বলছি, শান্ত হয়ে যাবে, মাথার রক্ত একেবারে ঠিক হয়ে যাবে। কিন্তু পরিবেশটা তো শান্ত দরকার না কি বলুন তো? দেখুন ঠাকুরমশাই, আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি, অনেক কাজকর্ম ফেলে এসেছি একটা ভালো করে পুজো দেওয়ার জন্য। আমার মায়ের শরীরটা খারাপ যাচ্ছে তো, কয়েকদিন ধরে খুব খারাপ যাচ্ছে, তাই খুব চিন্তা হয়েছে। আপনি ভালো করে পুজো টুজো যেটা ব্যবস্থা করুন। আমি কাগজপত্র নিয়ে সমস্ত দেখছি, এদিক ওদিক দেখছি, যাতে সব কিছু ঠিক করা যায়। আমি কিন্তু কোনো জিনিসপত্র সামগ্রী কিনে আনতে পারিনি ঠাকুরমশাই। আপনি একটু এগুলো অ্যারেঞ্জ করে দিন, জোগাড় করে দিন। সে আমি করে নেব। হ্যাঁ, তোমরা এসেছো তো, তোমরা এখানে থাকো, আমি বাজার থেকে সব জোগাড় করে দিচ্ছি। হ্যাঁ, সেই বরং ভালো। আপনি এই এই টাকাটা, সামান্য টাকাটা রাখুন। হ্যাঁ, আপনি একটু আপনার মা লক্ষ্মীকে বলে দিয়ে যান কিন্তু। কোন ব্যাপারটা? ওই যে ওই আমার মাথায় এখনো হচ্ছে, মাথায় যে বারবার রক্তটা উঠে যাচ্ছে না, সেটা যদি বারবার এরকম হতে থাকে, তাহলে কিন্তু আমি এই ধাক্কাটা সামলাতে পারবো না বারবার। শুনুন, আপনি আপনার লক্ষ্মীকে আপনার যাওয়ার আগে সেটা বুঝিয়ে যান। দেখুন, আপনি এখন চলে যাচ্ছেন, আমি একা থাকছি। এই আপনি যাবেন, আমার সাথে একটা কথা কাটাকাটি ও শুরু করে দেবে। এই মন্দিরে বাবার সামনে ঝগড়া, বলুন তো? আমি বলছি তো আমি কিছু করব না। এবার তুমি যদি করো তাহলে সেটা তোমার ব্যাপার। না, আমার তো ঝগড়া করার কিছু নেই কারোর সঙ্গে, আমার তো কারোর উপর রাগ নেই, আমি ঝগড়া করবো কেন? তুমি তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলে, কি বলেছিলে না বলেছিলে, সেগুলো আমি সারা জীবনে কখনো ভুলবো না। এই দেখেছেন তো, আবার রক্তটা উঠছে, কিন্তু আমি বুঝতে পারছি এই উঠছে না কি উঠছে। না না, ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছু বলছি না, আমি আর কোনো কথা বলবো না। এতক্ষণ যা কথা বলছিলাম সেটাও বলবো না। আচ্ছা, আমি তো
এর আগে এর থেকেও বেশি কথা বলতাম, তখন তো তোমার শরীরের রক্ত মাথায় উঠতো না। হ্যাঁ, উঠতো না। আহ, এখন উঠছে, বয়স বেড়ে গেছে না, আমার বয়স হয়ে গেছে, তো তখন তো অল্প বয়স ছিল, তাই উঠতো না। আর তাছাড়া সারাক্ষণ এরকম অশান্ত পরিবেশ থাকলে কার রক্ত মাথায় না ওটা আপনি বলুন তো? হ্যাঁ, আরে তার জন্য তো পরিবেশটা শান্ত করতে হবে।